স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। So is it our first class or before this we met in a class? আমরা কি এই ক্লাসের আগে কোনো ক্লাস করেছিলাম? স্যার আজকে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে ইন্ট্রোডিউস করছিলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, ডেফিনিশন এবং এটা অ্যাপ্লাই করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ মেবি 1 টি করেছিলাম কি? দেখ খাতা দেখে একটু বলো তো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম of 1, Laplace transform of ft, definition এরকম ছিল না, e to the power minus st ft, এইটা ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনিশনটা। ক্লিয়ার হয় না, বুঝলাম না সেটা, মাঝে মধ্যে এটা খুব পরিষ্কার হয়ে যায়। এটা আমরা করেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন অফ t is this which is equal to, এটা কি ফাংশন অফ s হয় না, fs, provided the integral is convergent। এমন যদি হয় যে ft ফাংশনটা এরকম, যে ft ফাংশনটাকে এইভাবে যেটা ইনফিনিট করলে এইটা কনভার্জেন্ট হয় না, মানে সাপোজ টেন্ডস টু ইনফিনিটি, তো সেই ক্ষেত্রে আমরা এটা বলবো যে ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম is not defined। যাই হোক, Laplace transform of ft is this. Using this property, Laplace transform of 1 ft, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, for t is greater than 0। তার আগে কথাটা বলে নেওয়া ভালো যে ft is a function defined for t greater than 0, then Laplace transform of ft। যাই হোক, using this definition, Laplace transform of 1 by definition 0 to infinity e to the power minus st 1 which is equal to, আমি বলেছিলাম না যে 0 to infinity, এটাকে আমরা 0 to p লিখবো, ইমপ্রপার ইন্টিগ্রাল করার নিয়ম এটা, 0 to p, p এর লিমিট নেব ইনফিনিটি, p tends to infinity e to the minus st 1 e to the minus st এর ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেট করলে কি হয়, e to the power minus st হবে e to the power minus st by minus s from 0 to p। Set upper and lower limit e to the power minus sp by minus s for upper limit minus e to the power minus s into 0, e to the power 0 is 1 by minus s, এরকম। ঠিক আছে, এখানে p tends to যদি ইনফিনিটি হয়, এখানে e to the power minus sp, এই বিষয়টা আমরা আলোচনা করছিলাম, e to the power minus sp, এটা গ্রাফটা either এরকম হবে or এরকম হবে, ডিপেন্ডিং অন দি ভ্যালু অফ s। s টা যদি পজিটিভ হয় তাহলে e to the power minus sp, এটা একটা নেগেটিভ নাম্বার, e to the power minus sp মানে এরকম গ্রাফটা হবে। আর s যদি নেগেটিভ হয় তাহলে এই নেগেটিভ আর বাইরে একটা নেগেটিভ চিহ্ন মিলে পজিটিভ হয়ে গ্রাফটার উপর দিয়ে চলে যাবে, সেই ক্ষেত্রে e to the power minus sp এই ফাংশনটার কোনো লিমিট থাকবে না,
পি টেন্ডস টু ইনফিনিটি হলে এটা ও ইনফিনিটি দিয়ে চলে যাবে, মানে লিমিট থাকবে না, মানে এই ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হবে না। তো সেই জন্য আমরা তো পেতে চাচ্ছি যে এই ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হোক। তো কনভার্জেন্ট হওয়ার জন্য শর্ত কি, এস এর উপরে এসটা হইতে হবে পজিটিভ, পজিটিভ হলে মাইনাস অফ এস পি, মানে গ্রাফটা এরকম হবে। এটা হওয়া মানে e to the power minus sp tends to 0। যাই হোক, p tends to infinity হলে পরে এই অংশটা 0, আর বাকি হলো 1/s, এটা তো p এর উপর ডিপেন্ড করে না, তাই মাইনাস প্লাস 1/s। শর্ত কি ছিল, s greater than 0। This is Laplace transform of 1। এটাই আমাদের Laplace transform। Therefore Laplace transform of 1 is 1/s where s greater than 0। Using the definition, you can find Laplace transform of t। আমাকে বল Laplace transform of t এটা আমি করেছিলাম কিনা? করেছিলাম? এই সব খাতাপত্র হারায় ফেলেছো? স্যার করেছিলাম। গুড। কি ছিল এটা? Laplace transform of t কি ছিল? 1/s স্কয়ার। কেন ছিল না? জি স্যার। আচ্ছা, t স্কয়ার করেছিলাম। জি স্যার। কি ছিল এটা? স্যার l স্কয়ার বাই s টু s কিউব। আর t স্কয়ার ছিল কি? ফ্যাক্টরিয়াল 2 বাই s টু দি পাওয়ার 2 প্লাস 1 3। ফ্যাক্টরিয়াল 2 মানে তো 2। তো যাই হোক, এইটা হলো t টু দি পাওয়ার 2 এবং t টু দি পাওয়ার 3 4 করতে পারে। ইন জেনারেল t টু দি পাওয়ার n কি হয় সেটা আমরা দেখব। যদি আমি করে না থাকি করব, আর যদি করি তাহলে এখন করব না। আমি কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n করেছিলাম কিনা এটা বলবো। জি স্যার, এটা করছি। জি স্যার, করানো হয়েছে। l টু দি পাওয়ার n s টু দি পাওয়ার n প্লাস 1। রাইট। এখানে কি ছিল? l টু দি পাওয়ার n s টু দি পাওয়ার h টু দি n পাওয়ার plus n প্লাস 1। আর এখানে কি ছিল? স্যার l, ও স্যার ফ্যাক্টোরিয়াল n, সরি স্যার। আচ্ছা, ফ্যাক্টরিয়াল n এটা হবে যদি n টা হ্যাঁ 0 আর পজিটিভ ইন্টিজার হয়। আর যদি 0 পজিটিভ না হয় সেই ক্ষেত্রে মানে জেনারেল কেস হলো গামা, লিখলাম গামা n প্লাস 1। আসলে এইটা হলো জেনারেলাইজড ফর্মুলা গামা। এখন n এর মান তুমি যেটা বসাও সেটার জন্য এই প্রযোজ্য ভ্যালুগুলো আসবে। যেমন if you put n equal to 0 you will get this, but নেগেটিভ সংখ্যার জন্য এটা প্রযোজ্য না, কারণ গামা ফাংশন যেটার জন্য গামা ফাংশন যে সমস্ত n এর জন্য ডিফাইন, সেই সকল n এর জন্যই t টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা পাওয়া যাবে। এই রিলেশন ওই কথাই বলতেছে। তো গামা n প্লাস 1 এই ফাংশনটা ডিফাইন হলো n গ্রেটার দেন এটা পজিটিভ আর কি n প্লাস 1 গ্রেটার দেন 0 এর জন্য, তাহলে n গ্রেটার দেন -1। এছাড়া গামা n ফাংশন অলসো ডিফাইন ফর নেগেটিভ ফ্র্যাকশন, নেগেটিভ ইন্টিজারের জন্য না, নেগেটিভ ফ্র্যাকশনের জন্য। যেমন -12 যদি হয় t টু দি পাওয়ার -12, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার -12 কি আসবে? গামা -12 প্লাস 1 t টু দি পাওয়ার -12 প্লাস 1। সেক্ষেত্রে তুমি দেখো ভ্যালু পাও কিনা, যদি পাও তাহলে তো এটা আছে। গামা -12 প্লাস 1 মানে গামা হাফ, গামা হাফ মানে কি রুট পাই বাই s টু দি পাওয়ার হাফ অথবা রুট ওভার s। কাজেই নেগেটিভ ফ্র্যাকশনের জন্য t টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা যাবে, বাট নেগেটিভ ইন্টিজারের জন্য বের করা যাবে না। ওই গামা ফাংশন থেকে এটা তুমি জানতে পারো। তো যাই হোক, সামারিটা হলো এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n is equal to gamma n plus 1 by s to the power n plus 1। এখানে বলা হচ্ছে n plus 1 greater than 0 or n greater than -1। আর s এর ক্ষেত্রে ওই t এর জন্য যেটা ছিল s greater than 0 থাকবে। আচ্ছা, t টু দি পাওয়ার n এটা থেকে আমরা তাহলে t টু দি পাওয়ার
যে কোনো পজিটিভ ইন্টিজার হলে তো আমরা এটা ফ্যাক্টরিয়াল দিয়ে করতে পারবো, কারণ t টু দি পাওয়ার n, n যদি 0 আর পজিটিভ ইন্টিজার হয় তাহলে গামা n প্লাস 1 মানে গামা n প্লাস 1 মানে ফ্যাক্টরিয়াল n, তখন তুমি ফ্যাক্টরিয়াল সাইন ইউজ করতে পারো। ফর এক্সাম্পল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার 5, এটা কি আসবে? ফ্যাক্টরিয়াল 5 আসবে। হ্যাঁ, ফ্যাক্টরিয়াল 4 ডিভাইড বাই a টু দি পাওয়ার ফ্যাক্টরিয়াল 5 হবে না, ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই s টু দি পাওয়ার, ওর পাওয়ার এক বেশি থাকে না, 5 প্লাস 1 t টু দি পাওয়ার n কি ছিল? গামা n প্লাস 1 মানে ফ্যাক্টরিয়াল n, মানে এই পাওয়ার যেটা ওইটারই ফ্যাক্টরিয়াল, আর নিচে পাওয়ার এক বেশি থাকে। আচ্ছা, এটা গেল। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at, এটা জানা আছে কারো? e টু দি পাওয়ার at মানে এক্সপোনেনশিয়াল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে বা আমি করিয়েছিলাম? এটা যদি না করিয়ে থাকি তাহলে বুঝতে হবে এখান থেকে শুরু করতে হবে। স্যার এটা করেননি স্যার। ওকে, তাহলে আজকে মানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 t টু দি পাওয়ার n এই পর্যন্ত করছিলাম। এখন এক্সপোনেনশিয়াল ফাংশনের করব আমরা, কতগুলো এলিমেন্টারি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করব। যেটা কি e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন করব, সাইন ফাংশন, পাস ফাংশন করব, পিস ওয়াইজ ডিফারেন্ট ফাংশন করব, তারপর এদের কম্পোজিশন নিয়ে বা কম্বিনেশন দিয়ে যে ফাংশনগুলো হয় তাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে আজকে শুরু হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। বলতে পারো l power at, a is any constant, positive or negative. So by definition, সংজ্ঞা অনুসারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম e to the power at, তুমি ডেফিনিশন ইউজ করো, 0 to infinity e to the power at e to the power minus st। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে শিখছো ওইভাবে e to the power minus st আগে লিখলাম, e to the power minus st into যে ফাংশনটা মানে e to the power at dt। Okay, so this is equal to limit p tends to infinity 0 to p e to the power, ওটাকে এভাবে লেখা যায় না, minus s into minus t minus s minus a into t, that এভাবে লেখা যায়। এভাবে লিখলে কি হবে, ইন্টিগ্রেশনটা আমরা সহজে করে ফেলতে পারবো। limit p tends to infinity, ইন্টিগ্রেট করো, e to the power minus at ইন্টিগ্রেশন যা হয় e to the power minus s minus a t by ওই নিচে ওটা চলে যাবে নিচে minus s minus a 0 to p, e to the power x এর ইন্টিগ্রেশন যা হয় ওই নিয়মে। limit p tends to infinity, upper limit lower limit set করো, কি হয় e to the power minus s minus a into p divided by minus of s minus a, lower limit যদি 0 বসা তার আগে একটা মাইনাস দিতে হবে না, সেই মাইনাসটা আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। হ্যাঁ, আমি একবারে প্লাসটা লিখে দিলাম, দিয়ে নিচে যাবে s minus a, আর উপরে t এর জায়গায় যদি 0 বসাও e to the power 0 is 1, এটা 1 থাকে, 1 এরকম হয়। এটা আমাদের সব কেসে e to the power এর একটা প্রসঙ্গ আসবে এবং এটা টেন্ডস টু 0, এটা আগে বারবার একই কথাই বলতেছি, p টেন্ডস টু যদি ইনফিনিটি হয় s minus a, যদি s minus a এই পার্টটা s minus a এই অংশটা যদি গ্রেটার দেন 0 হয়, পজিটিভ হয়, এটা পজিটিভ আর একটা মানে নেগেটিভ থাকতেছে, ফলে গ্রাফটা এরকম হয়ে যায়, টেন্ডস টু 0 হয়ে যাবে। সো p টেন্ডস টু ইনফিনিটি হলে
ফার্স্ট টার্মটা হয়ে যায় 0, e টু দি পাওয়ার এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা 0 হয়ে যায়। আর লাস্ট যেটা 1/s - a এটা তো p এর উপর ডিপেন্ড করে, এটি থেকে যাবে তার, which is equal to 1/s - a। শর্ত হলো এখানে ওই যে s - a এটা ছিল ওইটা পজিটিভ হইতে হবে, s greater than a। আমরা পেয়ে গেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at, পেয়ে গেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at is equal to 1/s - a for s greater than a. This transformation is valid when s greater than a. এটাই বুঝে দিচ্ছি। তাহলে দেখো e টু দি পাওয়ার at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো জাস্ট 1/s - a। এটা যদি আমরা মনে রাখি, এর জায়গায় অন্য একটা কনস্ট্যান্ট বসাইলেও এখান থেকে ওই কনস্ট্যান্টটা রিপ্লেস করলেই হবে। এক্সাম্পল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 3t মনে করো, এটা ওই ফর্মুলা অনুসারে s মাইনাস a এর জায়গায় 3 আসবে, মানে s - 3, মানে s greater than 3 হতে হবে। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশন শেষ হয়ে গেল। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার ওই a এর জায়গায় অন্য একটা সংখ্যা মনে করো এর -3 থাকতো, তো একই নিয়ম 1/s মাইনাস ওই a বলতে এখানে তো -3 বলছে, মাইনাস হবে s মাইনাস -3, 1/s প্লাস 3 হয়ে যাবে। শর্ত হলো s গ্রেটার দেন -3। আচ্ছা, এরপরে আমরা যাব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ট্রিগোনোমেট্রিক সাইন এন্ড কোসাইন। সাইন কোসাইন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন at দেন cos। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন at cos at, এটা করার জন্য আমরা যদি কিছু আগে আমরা করেছি এরকম ইন্টিগ্রালের ফল আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে। হ্যাঁ, সেই ফলগুলোকে আমি এখানে একটা ফর্মুলা আকারে লিখতেছি। দেখো ফর্মুলা, ইন্টিগ্রাল ফর্মুলা, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার at, at হলো এটা at sin bt। এই ইন্টিগ্রালটা তোমরা সবাই করতে পারবা, কারণ এটা দেখতে পাইতেছো e এবং sin এগুলো কোনোটাই ডেরিভেটিভ করলে ভ্যানিশ হবে না, কারণ এগুলো রিপিটেশন হবে এবং এটা i ধরে করলে এটা আবার রিপিট করবে, এটা রিপিট করবে ফাংশনটা, আমরা আবার ফিরে পাবো আর কি। তো এটাকে ইউভি মেথড করে তুমি যে ফলটা পাবে সেইটাই আমি এখানে ফর্মুলা আকারে লিখব। এটা ইন্টিগ্রেট করলে যে ফল হয় সেটা হলো e টু দি পাওয়ার at টা থাকে বাইরে ইনটু, তারপর e টু দি পাওয়ার at এর কোএফিশিয়েন্ট এখানে আসে a, তারপর সেকেন্ড ফাংশনটা বসে sin bt। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা এই পাশ থেকে লিখে, এটা লম্বা হবে তো লিখতে সমস্যা হয়, তো যেটুকু লিখছো থাকো, আমি আবার লিখছি মানে e টু দি পাওয়ার at sin bt dt। এটা হবে, এখানে দুইটা ফাংশন আছে মনে করবে, অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার at ফাংশন আর sin bt দুইটা ফাংশন। তো ফার্স্ট ফাংশনটা বাইরে থাকবে as it is e টু দি পাওয়ার at ইনটু ভিতরে যাবে e টু দি পাওয়ার at এর t এর কোএফিশিয়েন্টটা a ইনটু সেকেন্ড ফাংশন sin bt। এরপরে sin bt এই ফাংশনটা মানে সাইন ফাংশনের ইন্টিগ্রেশন কি সেইটার চিহ্নটা বলবে, সাইন ফাংশন ইন্টিগ্রেশন হলো মাইনাস কস ফাংশন, তাহলে একটা মাইনাস বলবে, মাইনাস দিয়ে sin bt t এর যে কোএফিশিয়েন্ট সেটা সামনে আসবে b, তারপর sin bt ইন্টিগ্রেশন cos bt বাই b, যেটা সেই b এর সাথে e টু দি পাওয়ার at এর তো ইন্টিগ্রেশন নিচে একটা a যাওয়ার কথা, তো সেটা নিচে গিয়ে ফাইনালি যেটা হবে সেটা আমি লিখছি ডিভাইডেড বাই নিচে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি তো তোমাদের এটা
ইন্টিগ্রেট করে দেখাই নাই, তোমরা করলে এই ফলটাই পাবা। ই টু দি পাওয়ার এটি ভিতরে এ sin bt মাইনাস, এই জিনিসটা মনে রাখার বিষয়, এখানে মাইনাস কি না হবে, sin এর ইন্টিগ্রেশন তো মাইনাস দিয়ে হয়, মাইনাস cos, এর মাইনাস বলবে, বসে b cos bt বাই দিস। হ্যাঁ বলেন। তিনটায়, হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি। তিনটা দিলাম কেন, দুটা তো লাস্টটা করে করা যেত। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটার পাশে লিখো ই টু দি পাওয়ার এটি sin এর জায়গায় cos দেবে, cos bt dt। ঠিক একই রকম নিচে যাবে, এই যে ই টু দি পাওয়ার এটি ফাংশনের যে কনস্ট্যান্ট আছে a আর cos bt b, এই দুইটার স্কয়ারের যোগফল নিচে যাবে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। উপরে আগের মতো ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার এটি স্কয়ার থাকবে, এখানে ভিতরে যাবে a সেকেন্ড ফাংশন cos bt। এখন cos ফাংশনের ইন্টিগ্রেশন কি, প্লাস দেওয়া হয় না, প্লাস সাইন, এজন্য প্লাস প্লাস b cos ফাংশন ইন্টিগ্রেশন sin bt। এটা মনে রাখার উপায়টা বললাম আমি। এই দুইটা ফল যদি আমরা মনে রাখি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম sin এটি cos এটি আমরা ইজিলি বার করতে পারবো, শুধু এটা লিখে লিমিট বসায় দেব, এটা মনে রাখলেই তুমি করতে পারবে। সবাই লিখছো আশা করি। সেই ফর্মুলা প্রয়োগ করলে এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি বাই ডেফিনিশন কি আসবে, মুছে দিলাম, is equal to 0 to infinity e to the power minus st sin 80 dt, এটা ডেফিনিশন। এরপরে ঠিক এই sin b e to the power এটা sin bt, এটা দেখে দেখে পরের লাইনটা লিখবা। তার আগে এক কাজ করো, লিমিটটা ইনফিনিটিটা p বানায় দাও, লিমিট p tends to infinity 0 to p e to the power minus st sin 80 dt, লিমিট p tends to infinity। জাস্ট ওই ফর্মুলাটা বসায় দাও, সবাই বসাও, দেখে 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 তো নিশ্চয়ই পারবা, বসায় বলো কি হয়। ওকে, কি হলো, e to the power minus st, ভিতরে কি যাবে, ওই মাইনাস s টা যাবে, আর সেকেন্ড ফাংশন sin 80, এরপরে sin 80 এটার ইন্টিগ্রেশনের জন্য কি আসবে, মাইনাস মাইনাস a cos 80 divided by a square minus s whole square, মানে s square plus s square হবে। লিমিট হলো 0 to p
আচ্ছা, পরের লাইনটা আমি এখানে ওই কিছু সিম্বল মুছে লিখে দেবো, তোমার নিজেরা খাতায় করো। পি টেন্ডস টু ইনফিনিটি, এটা সবাই লিখছো আশা করি। এখন টি এর জায়গায় পি বসাও আগে, যেখানে টি আছে সেখানে পি বসিয়ে দাও। এখানে লেখা আছে এসপি sin AP cos AP, নিচে এটাই। আর লোয়ার লিমিট যদি 0 বসাও, e টু দি পাওয়ার মাইনাস s ইনটু 0, এটা 0 ইজ 1, তাহলে এখানে থাকবে কি লোয়ার লিমিট এখানে আসবে মাইনাস 1 ইনটু এর ভিতরে ঢুকে at sin at ছিল, t জায়গায় 0 বসাও, sin 0 মানে 0, মাইনাস a cos at, cos 0 মানে হলো 1, তার মানে এখানে মাইনাস a থাকবে, আর কিছু থাকবে না। আলাদা করে যদি লিখি তাহলে এর নিচে, এটার নিচে আবার ওই s স্কয়ার বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। আলাদা করে লিমিট যদি বসাই, p এর লিমিটের জন্য প্রথম অংশটা পাওয়া যাবে এটা, আর 0 লিমিটের জন্য এটা পাওয়া যাবে -1 ইনটু sin ফাংশনটা 0 হয়ে যাবে, cos ফাংশনটার জন্য 1 পাওয়া যাবে, 1 পেয়ে মাইনাস f। এখন p টেন্ডস টু দি ইনফিনিটি হয় সেই যে আগের কেসটাই, e টু দি পাওয়ার মাইনাস sp, এটা টেন্ডস টু 0 হয়ে এটা পুরো অংশটাই 0 হয়ে যাবে, থাকবে শুধু এই অংশটা a বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। আর এখানে শর্ত যেটা সেটা হলো এই যে এখানে e টু দি পাওয়ার মাইনাস sp ছিল না, s টা গ্রেটার দেন 0 থাকতে হবে, আর কোনো শর্ত এখানে নাই। This is Laplace transform of sin at is a by s square plus s square. আর sin at Laplace transform হলো a by s square plus s square. একই ভাবে similarly you will get, এটা তোমার করবা, similarly Laplace transform of cos at, cos at এর ক্ষেত্রে একটা s উপরে আসে আর নিচের টার্মটা একই থাকে, তবে s by s square plus s square or s greater than 0। sin at cos at দুইটা স্ট্রাকচার দেখো, নিচের দুইটারই একই রকম, একটার ক্ষেত্রে থাকবে ওই a টা, sin এর ক্ষেত্রে a, আর cos এর ক্ষেত্রে s। মনে রাখবে এইভাবে, ফাংশন হলো cos, cos মানে লাস্ট যে সাউন্ডটা আসছে সেটা কি s, cos, তো cos এর জন্য s, s বাই এটা, আর বাকিটা sin এর জন্য a। ওকে, আমরা এটা অ্যাপ্লাই করি। Laplace transform of sin 3t কি আসবে, a এর জায়গায় 3 আছে, তো এটা আগের মতই হবে at, a টা এখানে যায় না, মানে 3 যাবে এখানে, 3 বাই s স্কয়ার প্লাস s স্কয়ার মানে 3 স্কয়ার। আমরা যদি সরাসরি ওই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ফর্মুলা আকারে ব্যবহার করি, এটা পাবো, এটা লিখবো আর কি, cos 3t কি আসবে, cos মানে s বাই s স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 9 আর কি, এটা লিখতে পারি, এটা ইকুয়াল টু s বাই s স্কয়ার প্লাস 9। ওকে, তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কনস্ট্যান্ট মানে 1, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t, t টু দি পাওয়ার n, e টু দি পাওয়ার at, sin, cos এগুলো করলাম। আমাদের মোটামুটি যে ফাংশন গুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে কাজ করব সেগুলো এই সকল ফাংশন এবং তাদের কম্বিনেশন দিয়েই হবে। আপাতত আর কোনোটারই বাই ডেফিনিশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব না আমরা। এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মের কয়েকটা প্রপার্টি বা ধর্ম বা বৈশিষ্ট্য বা গুণাবলী আমরা শিখবো, সেগুলো প্রয়োগ করে আমরা কম্পোজিট ল্যাপ্লাস ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবো। কম্পোজিট বলবো না, বলবো যে করবো না আজকে এইটি। দেখো প্রপার্টিজ অফ এলটি, ল্যাপ্লাস ট্রান্সফারের বেশ কিছু প্রপার্টি আছে, কয়েকটা এখানে আলোচনা করব।
প্রথম প্রপার্টি এ দিলাম, এ প্রপার্টি এ, এটাকে বলে লিনিয়ারিটি প্রপার্টি। লিনিয়ারিটি প্রপার্টি জাস্ট এভাবে লিখো, ইফ Laplace transform of ft is equal to fs and Laplace transform of gt is equal to ds, then Laplace transform of c1 into ft plus c2 into gt is equal to c1 Laplace transform of ft plus c2 into Laplace transform of gt. এটা খুব সহজ প্রপার্টি, খুব গুরুত্বপূর্ণ। দেখে বুঝতে পারতেছো যে কি বোঝাতে চাচ্ছে। ft ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো fs, এটা একটা ফাংশন, gt হলো অন্য আরেকটা ফাংশন, সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো gs। এই দুইটা ফাংশনকে কম্বাইন করা হয়েছে। এখানে কম্বাইন করার সময় কনস্ট্যান্টে মাল্টিপ্লাই করে নেওয়া হয়েছে, c1 into ft c2 into gt। এরকম কম্বিনেশনকে লিনিয়ার কম্বিনেশন বলে। দিস ইজ কল্ড লিনিয়ার কম্বিনেশন of the two functions f1t ft gt। তো লিনিয়ার কম্বিনেশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আবার কেমনে বার করা যায় দেখো, এই কম্বিনেশনে ভেঙে ফেলা হয়েছে, কনস্ট্যান্টটা বাইরে চলে গেছে। এর প্রথম ফাংশন কি ছিল, f1 ft এর সাথে c1 কনস্ট্যান্ট বাইরে থাকবে, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই ফাংশনটা প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ c1 বাইরে থাকবে। এটা মানে বলতে পারো যে এরকম দুইটা ফাংশনের যোগফলের ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাদের আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যোগফলের সমান, কনস্ট্যান্ট গুলো ক্যান বি কেপ্ট আউটসাইড। কেন এটা হচ্ছে, কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো এক ধরনের ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রাল। তাই ইন্টিগ্রেশনের মধ্যে তো আমরা এই গুণাবলীটা দেখি, ইন্টিগ্রেশন অফ দুইটা ফাংশন, এটা যোগ এটা, তখন আমরা কি করি, ইন্টিগ্রেশন অফ এটা প্লাস ইন্টিগ্রেশন অফ এটা। ওই নিয়মে তো এটাই লেখা আছে, মানে ওই নিয়মে বা ওই কারণে এটা হয়। তো এটা প্রয়োগ করে আমরা কম্পোজিশন অফ সাম ফাংশন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। সাপোজ কোন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2t cube plus 3e to the power 4t minus 5 sin 2t। এখানে কয়টা ফাংশন, এখানে তিনটা ফাংশন আছে, মৌলিক তিনটা ফাংশন, একটা হলো t কিউব, আরেকটা হলো e to the power 4t, এটা sin 2t। এদের লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয়েছে। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় তাদের আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর যোগফল বা কম্বিনেশন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2t কিউব প্লাস, তুমি শুরুতে এক কাজ করো, কনস্ট্যান্টটা বাইরে দিয়ে দাও একবারে আগে, কারণ কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশনের সময় কনস্ট্যান্টটা বাইরে থাকে না, ওইরকম। প্লাস 3 ল্যাপ্লাস ট্রান্সফর্ম e to the power 4t minus 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t। এখন এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলো আমাদের ফল হিসাবে যেগুলো পাইছি সেগুলো ব্যবহার করতে পারবো সরাসরি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t কিউব কি ছিল, ফ্যাক্টরিয়াল 3 by s to the power 3 plus 1 মানে 4 plus 3 into e to the power 80 1 by s minus s ছিল না, 1 by s minus 4 minus 5 into sin 8 is ছিল a by s square plus s square, a মানে এখানে 2 by s square plus s square মানে 2 square। কারণ এটাকে সিম্পলিফিকেশন করার দরকার নেই, এই অবস্থায় রেখে দিলেই হবে, জাস্ট শুধুমাত্র কনস্ট্যান্ট গুলো মাল্টিপ্লাই করে রাখো। 6 মানে 12 by s to the power 4 plus 3 by s minus 4 minus 10 by s square plus 4। এটা আসছে, এটা হলো লিনিয়ারিটি প্রপার্টি। কোন অপারেটরের বলে থাকলে বলা হয় সেই অপারেটরটা লিনিয়ার, যেমন ডিফারেনশিয়াল অপারেটরটা লিনিয়ার, ইন্টিগ্রাল অপারেটর লিনিয়ার,
বি এই যে প্রপার্টি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, সহজ এবং বলতে পারো যে ইউজফুল প্রপার্টি। এর নাম হলো ফার্স্ট শিফটিং প্রপার্টি। ফার্স্ট শিফটিং প্রপার্টি। প্রপার্টি গুলো তোমাকে আগে যদি মনে রাখতে পারো, এটা প্রয়োগ করে আমরা অনেক সহজেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম উইদাউট ডুইং ইন্টিগ্রেশন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি এক ধরনের ইন্টিগ্রেশন না, জিরো টু ইনফিনিটি? হ্যাঁ, ইন্টিগ্রেশন না করেও আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবো প্রপার্টি যদি জানি। আচ্ছা, ফার্স্ট শিফটিং প্রপার্টিটা হলো, লিখি আমরা, if Laplace transform of ft is equal to fs, then দেখো কার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি জানি ft কি, সেটা fs। এখন আমি কাটতে চাচ্ছি ওই ft ফাংশনই, কিন্তু সাথে গুণ থাকবে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, e টু দি পাওয়ার at গুণ আছে, আগের ফাংশনটা এটা দিয়ে গুণ করা আছে। তাহলে যে নতুন ফাংশনটা হইলো এই নিউ ফাংশনটা, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ওই আগে প্রাপ্ত ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকেই বের করা যাবে, শুধু s কে s মাইনাস a দিয়ে পরিবর্তন করতে হবে। f of s মাইনাস a, আগে ছিল ft ল্যাপ্লাস ট্রান্সফর্ম fs, এখন ft ইনটু e টু দি পাওয়ার at, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে f of s এর জায়গায় s মাইনাস a। বলতে পারো যে s is shifted at a, s টা a তে শিফট হয়ে গেল, s এর জায়গায় s মাইনাস a বসাবো। তো অ্যাপ্লাই করি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ধরো এটা কোশ্চেন এরকম, find Laplace transform of e to the power 3 cos 2t। ধরো আমাদের এটা করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এখানে এই দুইটা ফাংশন গুণফলের ল্যাপ্লাস ট্রান্সফর্ম তো আমরা আপাতত জানি না, একমাত্র এটাকে ইন্টিগ্রেশন করে আমরা করি, কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মের দুইটা ফাংশনের গুণফল, যে একটা e টু দি পাওয়ার at দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে cos 2t, এটা আমি জানি না। তো এখানে এই প্রপার্টি দিয়ে এটা করতে পারি। প্রপার্টিতে বলতেছে যে ft ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি f এর জানা থাকে, তাহলে দেখো আমাদের ft কে যদি আমরা e টু cos 2t মনে করি ft, তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানা আছে কি, এটা s বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার, এইটা মাল্টিপ্লাইড বাই e টু দি পাওয়ার 3t। দেখো e টু দি পাওয়ার 8t দিয়ে মাল্টিপ্লাইড হলে s টা বদলায় s মাইনাস a হয়। cos 2t ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলে এটা মনে করে fs, এটা e টু দি পাওয়ার 3t দিয়ে মাল্টিপ্লাই হলে তাহলে s টা বদলায় s মাইনাস 3 হয়ে যাবে, যে a দিয়ে at e টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করলে s চেঞ্জ হয় s মাইনাস a হয়ে যায়। তাই cos 2t ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এটা হয়, তাহলে cos 2t কে e টু দি পাওয়ার 3t দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল আগে, সেইটার ভিতরের s টা s মাইনাস a দিয়ে প্রতিস্থাপিত হবে। এখানে a মানে 3, s টা s মাইনাস 3 দিয়ে প্রতিস্থাপিত হবে, এটা হবে তাহলে s মাইনাস 3, নিচে হবে s মাইনাস 3 হোল স্কয়ার প্লাস। আচ্ছা আমি এটা একবার করে ফেলছি, তো এটা স্টেপ বাই স্টেপ করতেছি। তাহলে আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টি দিয়ে যদি করতে চাই, তাহলে ft একটা আমাকে চুজ করতে হবে আগে, যার ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানা আছে। আমরা চুজ করলাম cos 2t। we have Laplace transform of cos 2t, মানে এইটাই হলো আমাদের ft, equal to s by s স্কয়ার প্লাস a স্কয়ার 2 স্কয়ার। আমি এটা একবারে 4 লিখে দিলাম। হ্যাঁ, এইটাই হলো আমার fs, যেটা আমি জানি। therefore by, আমি এটা উল্লেখ করে দিলাম, ফার্স্ট শিফটিং প্রপার্টি অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বা প্রপার্টি লিখতে হবে। এই ফার্স্ট শিফটিং প্রপার্টি
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই e টু দি পাওয়ার cos 2t হলো আমার ft, তাকে e টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করে রইল। এটা হবে এই যে fs টা ছিল, ওই fs টা এটা f ছিল e টু দি পাওয়ার 3t দিয়ে মাল্টিপ্লাই হওয়ার ফলে s টা s - 3 দিয়ে প্রতিস্থাপিত হইতে হবে। অরিজিনাল ফাংশনটা হলো ft মানে cos 2t, অরিজিনাল ফাংশন মনে করো, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম fs। এটা এইটার সাথে e টু দি পাওয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অরিজিনাল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা s এর জায়গায় s মাইনাস e টু দি পাওয়ার at যে a সেটা বলবে s মাইনাস। এখন f অফ s মাইনাস 3 কত? তুমি দেখো fs কত, এটা হলো fs, s মাইনাস 3 কি হবে, s কে s মাইনাস 3 দিয়ে প্রতিস্থাপন করলে হবে, তার মানে হবে s মাইনাস 3, যেখানে s আছে সেখানে s মাইনাস 3 হোল স্কয়ার প্লাস ফিনিশ। দেখো আমাদের এইটা কিন্তু কোনো ইন্টিগ্রেশন করতে হলো না, একটা জানা ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আরেকটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করা হবে, শিফটিং প্রপার্টি প্রয়োগ করে আমরা সহজেই এই কাজটা করতে পারি। এটা তোমরা একবারে করো দেখি, সরাসরি করবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 4t t কিউব, আচ্ছা একবারে না, দুইবারে করো, দুই ধাপে করো। প্রথমে t কিউবটা বার করবা, t কিউবে বার করার পরে e টু দি পাওয়ার 4t মানে 80 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, ওই fs টা শিফট হয়ে যাবে 4 এ, মানে s টা s - 4 দিয়ে প্রতিস্থাপন। প্রথমে তুমি ft চুজ করো, ft মানে e টু দি পাওয়ার at বাদে যেটুকু থাকে ওইটা তোমার ft, এই যে এটা, কারণ আমি শিফটিং প্রপার্টি করতে গেলে e টু দি পাওয়ার at টা মাল্টিপ্লাইড থাকবে, তাহলে বাকিটা হবে আমার ft। তাহলে তুমি কি লিখবা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t কে লেখো, এটাই তো কি আসবে ফ্যাক্টরিয়াল 3, যেটা পাইলা এইটাই তোমার fs, মানে যেটা জানা সেটা হলো fs। therefore shifting property কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 4t ইনটু t কিউব, কি দিয়ে মাল্টিপ্লাই হয়েছে e টু দি পাওয়ার 4t, এইখানে 4 টাই হলো তোমার a, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, অরিজিনাল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল fs, এই s টা প্রতিস্থাপন হবে s - 4 দিয়ে, f of s - 4। এখন f of s - 4 কি সেটা বসাও, fs যদি ফ্যাক্টরিয়াল থেকে s টু দি পাওয়ার 4 হয়, s - 4 কি হবে, যেখানে s আছে সেখানে s - 4 বসাও, ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই s - 4 টু দি পাওয়ার 4। এই শুধু 4 ছিল তো, দুইটাই 4 হয়ে গেছে, কোন সমস্যা, এটা হলো শিফটিং প্রপার্টি, ফার্স্ট শিফটিং প্রপার্টি। আরেকটা প্রপার্টি আছে সেকেন্ড শিফটিং প্রপার্টি, সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং আদার্স প্রপার্টি কিছু আছে, মাল্টিপ্লাইড বাই t টু দি পাওয়ার n, ডিভিশন বাই t, হ্যাঁ, ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল, এগুলো আমরা প্রপার্টি আকারে শিখে নেব। আর প্রপার্টির প্রুফ গুলো আমি এখানে ডিসকাস করব না, প্রুফ গুলো কেউ ইন্টারেস্টেড হলে বই থেকে দেখে নিবা যে কিভাবে হয়, আমাদের প্রুফ শেখার দরকার নেই, শুধু অপারেটরগুলো ইউজ করব, ব্যবহার করব। ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্তই। নেক্সট আবার যদি হলিডে থাকে তাহলে ক্লাসটা শিফট হয়ে যাবে, আর আদারওয়াইজ নরমাল তোমাদের রুটিন, অর্থাৎ আমার সাথে তোমাদের ক্লাস হলো ওয়েডনেসডে তে, তো ওয়েডনেসডে ক্লাস হবে।